আসলে ডাকসুর ব্যাপারটা যে আপনি বললেন যে হাইকোর্ট থেকে আবার স্থগিত বহাল করছে, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী এখন একটা দাবি যে ডাকসু আসলে হতেই হবে এবং 9 তারিখেই হইতে হবে। এটার আসলে কোনো অল্টারনেটিভ অপশন এখানে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেই কেসটাতে আসলে এই ব্যাপারটা হচ্ছে, যে রিটের কারণে এই ব্যাপারটা হচ্ছে, সেই রিটটার রায় আসলে ডাকসুতে এফেক্ট ফেলার কথা না। যদি এই পার্টিকুলার মানুষটার প্রার্থীতে নিয়ে কোনো ধরনের অবৈধতা থাকে, সেই প্রার্থীতা নিয়ে কথা হইতে পারে, সেই প্রার্থীতা বাতিল হইতে পারে বা সেটা বহাল থাকতে পারে, সেই ব্যাপারে একটা রায় থাকতে পারে অবশ্যই হাইকোর্টের। কিন্তু ডাকসু আসলে স্থগিত হবে বা ডাকসু পোস্টপন হবে, এই ব্যাপারটা নিয়ে আসলে হাইকোর্টের রায় থাকা উচিত না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার কথা, এবং এই অটোনমিকে আমরা ফেরত আনার জন্যই হচ্ছে এই ডাকসুটা যাতে কার্যকর হয় এটা আমরা চাই, এবং ডাকসু আমাদের 9 তারিখেই দিতে হবে। এ ব্যাপারে আমরা অবশ্যই প্রশাসনকে বাধ্য করবো একটা শক্ত অবস্থান নিতে। জি, আচ্ছা, আগামীকাল হচ্ছে অ্যানাউন্স করেছে ফুল কোর্টে শুনানি হবে এটার আপিলে, এবং আপাতত আমরা হচ্ছে আমরা তো ফ্রেশার ব্যাচ 24-25 সেশন, যদি সিনিয়ররা কোনো ধরনের আন্দোলনের ডাক দেয় আমরা অবশ্যই সেটাতে সংহতি প্রকাশ করব। আমরা প্রত্যেকে যারা প্রার্থী আছে এটার সাথে আমরা সংহতি প্রকাশ করব, এবং আমরা অবশ্যই চাবো যে করেই হোক ডাকসু আসলে 9 তারিখে দিতে হবে। কারণ প্রত্যেকেরই আসলে প্রচারণার একটা ব্যাপার আছে, প্রত্যেকের একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো প্রত্যেকটা প্রার্থী মাথায় রাখতেছে, এবং প্রত্যেকটা ভোটার এবং প্রত্যেকটা শিক্ষার্থী আসলে খুব একটা উৎসুকমুখর পরিবেশে আছে। এটাকে আসলে ডিলে করার অধিকার আমার মনে হয় না কারো থাকা উচিত।